আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে টোটাল মার্কের উপর ডিপেন্ড করে আপনি জিপিএ বের করবেন। আর আজকের ভিডিওতে দেখাবো শুধু টোটাল মার্ক নয়, আপনাকে প্রতিটি বিষয়ে পাস করতে হবে। আপনি টোটাল মার্কের উপর পাস করছেন কিন্তু কোনো একটা আলাদা সাবজেক্টে আপনি ফেল করেছেন, তাহলে আপনি ফেলই হবেন। এখানে যেমন তিনটা সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ। তিনটা সাবজেক্টে আপনাকে 33 করে 3 33 99 নাম্বার পেলে পাস হবে। তো এখন যদি আপনি একটাতে 99 নাম্বার পান, বাকি দুটাতে ফেল, তাহলে আপনাকে পাস দেখাবেন, আপনাকেও ফেলই দেখাবে। এটা কিভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। যারা আগের ভিডিওটি দেখেননি, চাইলে আগের ভিডিওটি দেখে আসতে পারেন, সেটা ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে এবং আই কার্ডও পেয়ে যাবেন অথবা এন্ড স্ক্রিনও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আমরা প্রথমে টোটাল বের করবো এটার। তো টোটাল বের করার জন্য আমরা ব্যবহার করব সাম ইকুয়াল SUM সাম। এরপরে আমরা এই তিনটা সেলের টোটাল বের করব। এই তিনটা সেলকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এবার ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমরা ইন্টার দিব। এবার এটার ফিল হ্যান্ডেল ড্র্যাগ করে নিচ পর্যন্ত নামিয়ে নিয়ে আসি। আমাদের টোটালটা এখানে বের হয়ে গেছে। এবার এখানে দেখেন টোটালের ঘরে দেখেন টোটালে যে মার্কটা এখানে আছে সেই অনুযায়ী কিন্তু কেউ ফেল করেনি। এখানে যেহেতু তিনটা সাবজেক্ট 33 করে 99 পেলে কিন্তু পাস হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে কিন্তু একটাতেও 99 নাম্বার নেই, বরঞ্চ 99 এর উপরে আছে সবগুলোই। কিন্তু এখানে দেখেন বাংলায় এই যে লাল মার্ক দিয়ে রাখছি আমি, বাংলায় ফেল করছে দুইজন, তাহলে এটা সে যত নাম্বারই পাক কিন্তু সে পাস করবে না, সে ফেলই করবে। এটা এখন আমরা রেজাল্টের ঘরে নামাবো, তার জন্য আমরা আইএফ ফাংশন ব্যবহার করব। রেজাল্টের ঘরে আমরা মাউসের কার্সরটা রাখবো, রাখার পরে এখানে আমরা ইকুয়াল আইএফ ট্যাব বাটন প্রেস করলাম। এরপরে আমাদের আরেকটা ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ওর। আমরা এখানে ও আর ওর এবং ট্যাব দিয়ে এটাকে আমরা সম্পূর্ণ করে নিলাম। প্রথমে আমরা সাবজেক্ট ভিত্তিক ফেলটাকে নির্ধারণ করব। তার জন্য আমরা কি করব, আমাদের এই যে বাংলা কি আছে, এটা আছে C3 সেল। আমাদের এই বাংলার যে প্রথম মার্কটা 60, এটা আছে C3 সেল। তো C3 সেলে আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে কি করব, আমরা লেস দেন দেব। লেস দেন দেওয়ার পরে দেব হচ্ছে 33। 33টা আমরা এই কারণে দিলাম কারণ 33 এর নিচে যদি নাম্বার হয়, 33 এর নিচে কি 32, 32 থেকে নিচের দিকে যেটাই হোক তাহলে ফেল হবে সে। তারপরে এখানে দেব কমা, দেওয়ার পরে এবার আমরা কি করব, ইংলিশ D3 সেল, এটাতে ক্লিক করব। এটাও যদি আমাদের 33 এর নিচে হয় তাহলে সেটা ফেল হবে, তাহলে D3 লেস দেন 33, আবারও কমা। এবার আমাদের পরের সাবজেক্ট কি, ম্যাথ হচ্ছে E3 সেল। তো E3 সেলে ক্লিক করলাম, করার পরে এটাও আমাদের লেস দেন 33 হবে। তো এভাবে আপনার যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো সাবজেক্টে আপনাকে আলাদা আলাদা ভাবে এভাবে নির্ধারণ করে নিতে হবে। এরপরে এখানে দিবেন আপনি কমা। এখন আপনাকে এই ওর ফর্মুলাটাকে ক্লোজ করতে হবে। তো আমরা কমাটা কেটে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করি আগে। ওর ফর্মুলাটাকে আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এখন আমরা কমা দেব। কমা দেওয়ার পরে এখন আমাদেরকে ইফ এর কি, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তো আমাদের এখানে ভ্যালুটা ট্রু বসাতে হবে, যেহেতু আমরা 33 এর নিচের নাম্বার হলে ফেল হবে, তো আমাদের ভ্যালু হবে ট্রু। ট্রু হলে কি হবে, ফেল। সেক্ষেত্রে আমরা কি করব, ডাবল কোটেশন দেবো, দেওয়ার পরে এর মাঝখানে লিখে দেবো আমরা ফেল। ডাবল কোটেশন দিয়ে এটাকে শেষ করে দিলাম। এরপর আমরা কমা দেব। এখন আমাদের বের করতে হবে টোটাল মার্ক যদি 99 এর নিচে হয় তাহলেও কিন্তু ফেল। সেটার জন্য আমরা ইফ ফর্মুলাকে ব্যবহার করব, ইফ, এবং এখানে আমাদের আরেকটি ফর্মুলা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এন্ড। ইফ এন্ড কে কল করলাম আমরা। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের টোটাল নাম্বারটা আছে কোন সেলে, এই যে F3 সেলে। F3 সেলে ক্লিক করে দিলাম আমরা। F3 সেল যদি এখন আমাদের 0 থেকে শুরু হয়, 0 থেকে F3 গ্রেটার দেন 0, কমা, আবারও F3, এবার হবে লেস দেন, যদি 99 এর নিচে হয় 99, তাহলে এটা হবে লেস দেন 99। এবার এন্ড ফর্মুলাটাকে ক্লোজ করার জন্য আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দেন, দেওয়ার পরে কমা দেন, তাহলে এটার ভ্যালু অফ ট্রু কি হবে, যদি 0 উপরে থেকে, মানে F3 0 উপরে 1 থেকে যদি আমরা 99 এর নিচে মানে 98 পর্যন্ত হয় তাহলে কি হবে, এটা ফেল। ডাবল কোটেশন এবং এখানে লিখে দেব ফেল এবং শেষে কমা দেব। এবার আমাকে বের করতে হবে পাস মার্ক। পাস মার্কটা হবে এরকম, গ্রাজুয়েশন লেভেলে ধরেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন এ ধরনের পাস মার্ক থাকে। তো আমরা কি করব, 99 থেকে 134, তার মানে 33% থেকে শুরু করে 45% পর্যন্ত
33% উপরে 45% নিচে এই মার্ক যদি কেউ পেয়ে থাকে তাহলে তার হবে থার্ড ডিভিশন। তাহলে এখানে আমরা আবার ইফ ফর্মুলাটাকে ব্যবহার করব, ইফ এবং আবারও এন্ড, দুটো ফর্মুলা আমরা একসাথে ব্যবহার করব। তাহলে আমরা F3 সেলে ক্লিক করে দিচ্ছি, F3 সেল গ্রেটার দেন সমান 99। এখানে সমান কেন দিলাম, এক্স্যাক্টলি এটা 99 থেকেই ধরবে। যদি আপনি সমানটা না দেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে 98 দিতে হবে। যদি আমি সমানটা এখানে কেটে দিই, সমান দিতে না আসে, তাহলে এখানে আপনাকে ব্যবহার করতে হবে 98। তাহলে 98 এর পরের সংখ্যা থেকে ধরবে সে 99। তো আমি এখানে সমান ব্যবহার করতেছি, এক্স্যাক্টলি সে 99 থেকেই ধরবে, 99, F3 99, কমা আবারও F3, এবার হবে লেস দেন কি হবে, F3 লেস দেন 135, 135 এর নিচে, তার মানে 134, 99 থেকে 134 পর্যন্ত হলে সেটা হবে থার্ড ডিভিশন। যদি আপনি এখানে 134 ব্যবহার করতেছেন তাহলে এখানে লেস দেনের পরে আপনাকে সমান ব্যবহার করতে হবে। সমান ব্যবহার করার পরে এখন আপনি এখানে 34 ব্যবহার করতে পারবেন, তাহলে সেটা হবে 99 থেকে 134 পর্যন্ত। এবার ব্র্যাকেট, এন্ড এর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন, দেওয়ার পরে কমা দেন। এটার ভ্যালু অফ ট্রু কি হবে, থার্ড ডিভিশন। তাহলে আমি ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে লিখে দেবো থার্ড ডিভিশন, ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে কমা। এবার আপনাকে সেকেন্ড ডিভিশনের জন্য একই ফর্মুলা ব্যবহার করতে হবে। আপনি চাইলে এটা লিখেও দিতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে এই পর্যন্ত কপি করেন। এই পর্যন্ত যদি কপি করেন, আপনি কপি করে আপনি এই পাশে এখানে পেস্ট করে দিলেন, পেস্ট। এখন শুধু আপনাকে কি করতে হবে, এই যে নাম্বারটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে কি দিয়েছেন আপনি, এক্স্যাক্টলি 134, তাহলে 134 এর জায়গা কি হবে, 99 এর জায়গা হবে 135, 135, এবং এখানে এক্স্যাক্টলি হবে 179। এটা হবে 45% এর উপরে এবং 60% এর নিচে। তাহলে 135 থেকে কি হবে, 179, 135 থেকে 179 হলে কি হবে, এটা সেকেন্ড ডিভিশন। তাহলে এখানে আপনি সেকেন্ড ডিভিশন লিখে দেন, 2ND, সেকেন্ড ডিভিশন। এটা হচ্ছে ভ্যালু অফ ট্রু। এখন যদি সেকেন্ড ডিভিশন না হয় তাহলে কি হবে, ভ্যালু অফ ফলস কি হবে, ফার্স্ট ডিভিশন। এখানে দেখেন থার্ড ডিভিশন আমার এখানে কল করা আছে, সেকেন্ড ডিভিশনও কল করা আছে। এখন যদি সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন না হয় তাহলে বাকি যেটাই হোক তাহলে সেটা কি হবে, ভ্যালু অফ ফলস। ভ্যালু অফ ফলস এর ক্ষেত্রে এটা কি হবে, ফার্স্ট ডিভিশন। এখানে আপনি ডাবল কোটেশন দিবেন, দেওয়ার পর এখানে লিখে দেবেন ফার্স্ট ডিভিশন, 1ST, ফার্স্ট ডিভিশন, কোটেশন শেষ করে দেন। এবার একটা একটা করে ব্র্যাকেট গুলোকে ক্লোজ করেন। 4টা ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখন যদি আমি ইন্টার দিই, দেখেন এই যে, ও সরি, আমার এখানে সেকেন্ড ডিভিশন এখানে ডি দুটো আসছে, একটা কেটে দেই। সেকেন্ড, হ্যাঁ, এখানে ডি দুটো আসছে, একটা ডি কেটে দেই, ইন্টার দিলাম, সেকেন্ড ডিভিশন চলে আসছে। এখন ফিল হ্যান্ডেলটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে আসলাম আমি। এখানে দেখেন টোটালের ঘরে কিন্তু আমার এখানে যে 217, এখানে কিন্তু 99 পালি পাস হওয়ার কথা, সেখানে সে বাংলাতে ফেল করছে, বিধায় তার ফাইনাল রেজাল্টটা কিন্তু ফেলই চলে আসছে। এখানেও একই কাহিনী, দেখেন নিচে সে 180 পাইছে, এখানে সে বাংলায় ফেল করছে, ফেল করার কারণে তার ফাইনাল রেজাল্টটা ফেল চলে আসছে, বাকি সব কিন্তু ঠিকঠাকই আছে। তো কত সহজে আমরা এটার ফাইনাল রেজাল্টটাকে নির্ণয় করে ফেললাম। এখানে শুধু 3টা সাবজেক্ট আছে বলে যে 3টা সাবজেক্ট হবে বিষয়টা এরকম না। আপনি চাইলে এখানে আরো 10টা 12টা যতগুলো সাবজেক্ট থাকে, আপনার হাজার হাজার ছাত্রছাত্রীর রেজাল্ট আপনি মুহূর্তের মাঝেই নির্ণয় করে ফেলতে পারেন। তো আপনি যদি এটা এভাবে করতে না পারেন, ডেসক্রিপশন বক্সে একটা ব্লগ সাইটের লিংক দেওয়া থাকবে, আপনি সেখানে চাইলে এটার প্র্যাকটিস ফাইলটাও পাবেন, এবং ওখানে ডিটেলস লেখা থাকবে, আপনি লেখা দেখেও করতে পারেন। সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এটার শীট 2 তে দেখেন আজকের এই ভিডিওটার প্র্যাকটিস ফাইল, এবং শীট 1 এ দেখবেন আগের ভিডিওটা যেটার টোটাল মার্কের উপর ভিত্তি করে রেজাল্ট নামিয়েছিলাম, সেটার প্র্যাকটিস ফাইলটা পাবেন। তো পরবর্তী ভিডিওটা অবশ্যই অন্য কোনো বিষয়ের উপর নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন।